মনিরা তানহা কি আসবে না? ওদের জন্য রেকর্ড করা লাগবে। আচ্ছা, এখন আমরা আমরা অ্যাডজেক্টিভ পর্যন্ত পড়ছিলাম, ঠিক আছে? কোটা আন্দোলনের মধ্যে কোনো আইডিয়া আছে? হ্যাঁ, আমাদের বুঝতে পারবো না। ওদের কোটা আন্দোলনের মধ্যে কোনো একটা কোশ্চেন ধরি তো, দেখি পারো কিনা। আগের কোশ্চেন থেকে, প্লিজ রাইট টু মি at the above address। এখানে অ্যাড্রেসটা কোন পার্টস এর স্পেস বলো তো? মানুষ পড়ে তো, মানুষ কম ঘুমালে ঘুম আসে, আবার বেশি ঘুমালে ঘুম আসে। পুরোনোটা দিনটাই কেউ পারবে না। আমার ঘুম বেশি হয় না, রাত্রে 12টা ঘুমালে 6টা আমার ঘুম হয়। আজকে 5টা 50 ঘুমাই যায়, ওরা দিচ্ছিলাম 6:30 এরকম। কারণটা হচ্ছে ঘুমায় না। ঢাকা মেডিকেলের ভিতরে মনে হচ্ছে ছাত্রলীগ সাহায্যের প্রয়োজন, দুটো টোল চলছে না, সবাই ঢাকা মেডিকেলে 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 চালা ঢাকা মেডিকেলে। এটা কোন পার্ট থেকে বলো? ভাইয়া নাউন। এটা নাউন, কিভাবে বুঝলা? নাউন। হ্যাঁ, নাউন কিভাবে বুঝলা? মানে ওই প্রিপজিশনের পরে আছে। এটা নাউন কিভাবে বুঝলা? এই ইয়া বলো, কে বলতে পারবা? আমি বলবো বলো। হচ্ছে ইয়ে কি বলো না, আর তারপরে মানে আর্টিকেলের পরে আছে দুইটা ওয়ার্ড, প্রথমটা অ্যাডজেক্টিভ আর পরেরটা হচ্ছে নাউন। তাহলে এটা হচ্ছে, মানে আমি বলছিলাম যে আর্টিকেল এবং প্রিপজিশনের পরে, আর্টিকেল বা প্রিপজিশনের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, প্রথমটা হয় নাউন অ্যাডজেক্টিভ, পরেরটা হয় নাউন। আর যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা কি হয়? নাউন হয়। ঠিক আছে, এটা মনে রাখবা। আচ্ছা, এটা বলো দেখি। রিটায়ার্ড রিটায়ার্ড অফিসার লিভস নেক্সট ডোর। তো এইখানে রিটায়ারটা কি? অপশনে দেওয়া আছে জিরান্ড, পার্টিসিপল, অ্যাডভার্ব, নাকি হচ্ছে প্রিপজিশন? রিটায়ার্ড অফিসার লিভস নেক্সট ডোর, এটা কি হবে বলো তো? অ্যাডভার্ব। আন্দোলন করবে পাশের রুমের আগুন থেকে শুনে। ওমা, কিরে, সত্যি? এটা কি হবে? অ্যাডভার্ব হবে। কি হবে অ্যাডভার্ব হইলে এটা? হ্যাঁ, এটা অফিসার কি মডিফাই করছে এর জন্য? না। অফিসার কি ভার্ব নাকি? না, অফিসার তো নাউন। নাউন কে মডিফাই করে কে বলো তো? অ্যাডজেক্টিভ পার্টিসিপল হবে। অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের বদলে এখানে কি আছে? পার্টিসিপল আছে। তাহলে পার্টিসিপল হ্যাঁ। এটা হবে পার্টিসিপল। কি হবে? পার্টিসিপল, এটা হবে পার্টিসিপল। আচ্ছা, এবার আসো হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, অ্যাডভার্বের মধ্যে আমরা কি কি জানবো, আমরা একটু দেখি তো। একটা সেন্টেন্স লেখো যে মাই মাদার রিডস দ্য কোরআন attentively attentively at my house in the morning। এখান থেকে আমরা কিছু জিনিস শিখতে পারবো। হ্যাঁ, মাই মাদার রিডস দ্য কোরআন অ্যাটেন্টিভলি এট মাই হাউস ইন দ্য মর্নিং, এই তিনটা নিচে দাগ দিবা। হ্যাঁ, আমরা জানি যে যারা হচ্ছে ভার্বকে মডিফাই করবে তারাই হচ্ছে অ্যাডভার্ব হবে। ঠিক আছে, যারা ভার্ব জিনিসটাকে মডিফাই করে তারাই হচ্ছে অ্যাডভার্ব হয়। এখন দেখো, মাই মাদার রিডস দ্য কোরআন অ্যাটেন্টিভলি, এখানে এলওয়াই আছে, তাই না? এটা হচ্ছে অ্যাডভার্ব অফ কি বলতো? ম্যানার। এটা কি? অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে মনে রাখবা, এলওয়াই যুক্ত থাকলে
এলওয়াই যুক্ত থাকলে এটা কি হয়, ম্যানার হয়। যেমন কুইকলি, ক্লোজলি, ব্রেভলি, সফটলি, সাউন্ডলি, সিম্পলি, সাডেনলি, কেয়ারফুলি, কেয়ারলেসলি, ইজিলি, পসিবলি, লাকিলি। মানে এলওয়াই থাকলে সেটা কি হয়, অ্যাডভার্ব অফ ম্যানার হয়। এছাড়া ওয়েল, এইটাও একটা অ্যাডভার্ব অফ ম্যানার, মনে রাখবা। তাহলে এলওয়াই যুক্ত থাকলে, যদি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই থাকে, তাহলে সবসময় কি হবে, সেটা অ্যাডভার্ব অফ ম্যানার হবে। হ্যাঁ, আর সাথে আরেকটা জিনিস মনে রাখবা, ওয়েল, এটাও হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। একটা মারা গেছে 400 প্লাস আহত, টাকা মেরে গেলে ডাক্তার। এখন দেখো, এট মাই হাউস, এট মাই হাউস মানে কি, এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস। এটা কি, অ্যাডভার্ব অফ প্লেস। এখন দেখো, যদি তোমাকে কোথায়, মানে তুমি যদি হোয়ার দ্বারা প্রশ্ন করো, হোয়ার দ্বারা প্রশ্ন করলে যদি তুমি উত্তর পাও, তাহলে সেটা হবে অ্যাডভার্ব, হোয়ার দ্বারা প্রশ্ন করলে। এখন এটা কি হইতে পারে, এটা হইতে পারে হেয়ার, হেয়ার, দেয়ার, হেন্স, ফার, নেয়ার, নেয়ার বাই, তারপর অ্যাওয়ে, অ্যাব্রোড, তারপর তোমার অ্যাহেড, তারপর তোমার লোকালি, লোকালি মানে হচ্ছে যে কেউ লোকালি, লোকাল থাকতে পারে, লোকালি। তাহলে হেয়ার, দেয়ার, হ্যান্স, ফার, নেয়ার, নেয়ার বাই, অ্যাওয়ে, অ্যাব্রোড, অ্যাহেড, লোকালি, এইসব থাকলে বুঝবা এরা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। তুমি এটাকে হোয়ার দ্বারা প্রশ্ন করবা, হোয়ার দ্বারা প্রশ্ন করলে যদি উত্তরটা পাও, তাহলে সেটা কি হবে, অ্যাডভার্ব অফ প্লেস। আর ইন দা মর্নিং, এটা হচ্ছে সময় বুঝাইছে, কি বুঝাইছে, সময়। এই জন্য এটা হবে অ্যাডভার্ব অফ টাইম। কি, অ্যাডভার্ব অফ টাইম। এখন টাইমটাকে মনে রাখতে হবে, তুমি এটাকে প্রশ্ন করতে পারবো তিন ভাবে। অ্যাডভার্ব অফ টাইমকে তুমি তিন ভাবে প্রশ্ন করতে পারবা, ঠিক আছে। একটা হচ্ছে হোয়েন দ্বারা প্রশ্ন করতে পারবা, যে তুমি কখন যাচ্ছ বা কখন আসছো। হোয়েন দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসবে, ইয়েস্টারডে হোক, আফটার ডে হোক, টুমোরো হোক, এইসব থাকলে কি বুঝবা যে এটা অ্যাডভার্ব অফ টাইম। অর্থাৎ হোয়ার দ্বারা প্রশ্ন করলে, হোয়ার দ্বারা প্রশ্ন করলে, হাউ লং, হাউ লং মানে কতক্ষণ। হোয়েন দ্বারা না। হোয়েন দ্বারা প্রশ্ন করলে, হ্যাঁ, হোয়েন তো লিখছি, হচ্ছে হোয়ার লিখছি। হোয়েন দ্বারা প্রশ্ন করলে হাউ লং, আর একটা কি, হাউ লং মানে হচ্ছে কতক্ষণ, আর হাউ অফেন মানে কি, কতবার। ঠিক আছে, কতবার, মানে এই তিনটা দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে কি, অ্যাডভার্ব অফ টাইম। যেমন নাও, দেন, ইয়েস্টারডে, তারপর টুমরো, বিফোর, সিন্স, এগো, তারপর তোমার অলওয়েজ, অলওয়েজ, তারপর তোমার আর কি হইতে পারে, আফেন হইতে পারে, আফেন, ওয়ান্স, টোয়াইস, থ্রাইস, তারপর তোমার আর কি হইতে পারে, তোমার টুডে, ইয়েস্টারডে, টুমরো, তারপর সুন, এগেইন, হ্যাঁ, তারপরে হইতে পারে আর্লি। টপিক বাড়াইছি আমি তো, 12 নিচে বাইরে আসবেন এই পৃষ্ঠটা এই প্রতি কত ড্রপ হলে ই দেয়, জেমস দেয়।